ফোন দিয়ে বলল তার ফোন উদ্ধার করতে হবে। কি বাবা, কি ফোন, কি উদ্ধার করতে হবে? পরে শুনলাম তার ফোনটি নাকি দুপুরবেলা হারিয়ে গিয়েছে, ফোনটি পাওয়া গিয়েছে, এখন আগে ফোনটা নিতে হবে। তো চলে গেলাম তার ফোনটি উদ্ধার করার জন্য, কিন্তু রাস্তায় যে জ্যাম পেরিয়ে যাচ্ছি তার ফোনটি উদ্ধার করার জন্য। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো চলেন আমাদের সাথে দেখতে থাকেন মোবাইলটি কিভাবে উদ্ধার হয়। তো কথাবার্তা চলতেছে আমাদের মধ্যে কেমনি কী হলো মোবাইল। তো এখানেই নাকি একজন আঙ্কেল, যে এই বিল্ডিংয়েরই, উনি নাকি মোবাইলটা পেয়েছে। তো ওনার কাছ থেকে ফোনটা নিলাম। নেওয়ার পর আঙ্কেল বলল কেমনি কী হয়েছে না হয়েছে, বান্ধবীও বলল। তো ওই যে ফোনটা হাতে সে পেয়ে খুশি, এখন তাকেও দেখলাম, সেও মহা খুশি। পরে সামনে একটি অ্যাকোয়ারিয়ামের দোকানে ঢুকে গেল বন্ধু। সে ঢুকে মাছ দেখতেছে, আমি পাখি দেখতেছি, বাজিঘর পাখি দেখতেছিলাম। সে আবার অ্যাকোয়ারিয়ামের কালারফুল মাছগুলো দেখতেছিল। তো দেখতে দেখতেই হাতের উল্টা পাশে দেখলাম সিপি, দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম সিপির থেকে। সিপির খাবার আমাদের আবার অনেক পছন্দ, আপনাদেরও নিশ্চয়ই পছন্দ। তো এই সিপিটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের ঠিক অপর সাইডে। ওখান থেকে আবার রওনা হয়ে গেলাম মেট্রো রেলের উদ্দেশ্যে, কারণ আজকে অনেক রাস্তাই বন্ধ। তাই মেট্রো দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে মেট্রোর দিকে যাচ্ছি। যেতে না যেতে একটু জ্যামের মধ্যে পড়ে গেলাম। মেট্রোর গেটে ভালোই জ্যাম। তো অনেকে বলতেছে মেট্রো নাকি বন্ধ, এর জন্য নাকি এই জ্যাম। তো যাই হোক, যেতে যেতে সত্যিই দেখলাম যে মেট্রোর আশেপাশে মানুষজন দাঁড়িয়ে আছে, কিন্তু মেট্রোর গেটটি বন্ধ। মেট্রোতে নাকি টিকিট শেষ হয়ে গিয়েছে, এজন্য সাময়িক সময়ের জন্য মেট্রোর গেট বন্ধ করে রাখছে তারা। যাই হোক, পরে আবার ওখান থেকে রওনা করে দিলাম আমরা বেলি রোডের উদ্দেশ্যে। যেহেতু দূরে যেতে পারবো না, কাছাকাছি কোথাও যাই। তো মামাকে বললাম কি হয়েছে মামা, কেন বন্ধ বা কী আসে বিষয়। মামা কথার কোনো উত্তর দিল না। যাই হোক, যাচ্ছি। এখান দিক দিয়ে দেখা যাচ্ছে যে একটু বিকেল সন্ধ্যা হয়ে আসতেছে, কুয়াশার মতো দেখা যাচ্ছে। তো এদিক দিয়ে মামাও যাচ্ছে, ফাঁকা রাস্তা। বন্ধু আবার মন খারাপ, যেতে পারলো না, কোথায় যাওয়ার কথা ছিল, কোথায় যাচ্ছি। বলতে বলতে চলে আসলাম বেলি রোডের খুব কাছাকাছি। আসতে না আসতেই ফুলের দোকানের সামনেই চলে আসলাম। অনেক রকমের ফুলগুলো দেখতে ভালোই লাগতেছিল। ফুল টুল দেখতেছি, খারাপ তো আর লাগার কথা না। তো যাই হোক, স্ট্রিট ফুডের অনেক মানুষের ভিড় ছিল স্ট্রিট ফুডগুলোর দোকানে। আমি আবার দাঁড়িয়ে থেকে ওখানে বান্ধবীকে টাটা দিতেছি। বান্ধবীরে রিসিভ করার জন্য ওই পারে চলে গেলাম, গিয়েই খাবারের অর্ডার দিয়ে দিতেছি দুইজনে মিলে, যে কী খাবো না খাবো। পরে আমরা চিকেন চাপ আর লুচির অর্ডার করে দিলাম। এই মামার দোকানের নাকি চাপ খুব মজা, তাই এখানেই খেতে চলে আসছি আমরা। তা আপনারাও বেলি রোডে গেলে মামার দোকানে ট্রাই করে দেখতে পারেন। চিকেন চাপ খুব মজা ছিল, একটু ঝাল ঝাল ফ্লেভার, বোম্বাই মরিচের একটা ফ্লেভার পেলাম আমরা। তো যাই হোক, এরা দুজন কি নিয়ে জানি গবেষণা করতেছে, আঙ্গুল নেল পলিশ এইসব হাবিজাবি। চলে আসছে আমাদের চিকেন চাপ। ওখান থেকে চিকেন চাপ খেয়ে আবার রওনা হলাম যে দেখি আর কি কি দোকান আছে। এটা বলতে না বলতেই বান্ধবী আর বন্ধু বলতেছে চলো চা খাওয়া লাগবে, চা খাই। তো চা খাওয়ার জন্য আগাচ্ছি, চায়ের অর্ডারও করে দিলাম। চাও চলে আসলো, চাও খেয়ে নিলাম আমরা। চা খেয়ে দিয়ে খুব খুশি। হুট করে চলে গেলাম একটা মেলায়, মানে খুব সুন্দর মেলাটা বলতে গেলে। এখানে বেশিরভাগই মেলাতে স্টল দিয়েছে আপুরা। তা আপুরা অনেক রকমের অর্নামেন্টস, তারপর মানে কাপড় চোপড়, তারপর হচ্ছে আপনার নানা ধরনের মানে অনেক কিছু নিয়ে বসছে। মেলাটা দেখতে কিন্তু আসলেই সুন্দর। মেলাটাতে প্রায় মানুষের ভালোই ভিড়। আসলে আজকে বন্ধের দিন, অনেকেই আসছে ঘুরতে। তো ওই হিসাবে আজকে মেলায় ভালোই মানুষজনের আনাগোনা ছিল। তো দেখতে দেখতে আবার আমাদের চোখে পড়ে গেল খেলনার দোকান। খেলনার দোকান দেখে আমরা মানে কি না আছে মামার খেলনার দোকানে, অনেক কিছু। তো এই দুই বন্ধুবান্ধব মিলে এরা খেলনা নিয়ে গবেষণা শুরু করে দিচ্ছে। এই যে দেখেন, আমি আবার লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতেছি। তো ও বলতেছে দেখো আমাদের সময় তো কিছু ছিল না, দেখো এই খেলনাটা কত সুন্দর না। আমি বলি হ্যাঁ, এখন তো অনেক রকমের খেলনা চলে আসছে, দেখলে ভালোই দেখা যায়, খারাপ হবে না। মামাও বলতেছে হ্যাঁ মামা, খেলনা এখন অনেক ভালো। এই যে দেখেন কিউট না, এগুলো কি আর আগে ছিল? এখন কত কিছু চলে আসছে।
এটা বলাতেও হেসে ও আবার আন্টি দেখে ফেললো, বাচ্চাদের ছোট, ওই যে দেখেন মাথায় ব্যান, টুস করে আবার চলে আসছে আচারেরই। আচার দেখতে না দেখতেই আচারের লোভ, আচারও নিয়ে নিয়েছে এই মেয়ে। এই যে দেখেন বাটি ভরে আচার, খুশিতে। পরে আমরা চলে গেলাম মেডশেফ, যদি মেডশেফ একটু জায়গা পাওয়া যায় আজকে, ভেবে ভেবেই উঠতেছিলাম, মনে হয় না পাবো, মনে হয় না পাবো। আসলে ওইখানেও ওয়েট করলাম, কিন্তু ওয়েট করার পরও কিছু হলো না, ওখান থেকে চলে আসতে হলো। আবার ওখান থেকে রওনা করে দিলাম পরিবাগের উদ্দেশ্যে। পরিবাগের উদ্দেশ্যে রওনা করে দিলাম, পরিবাগে যাচ্ছি। তো তুলনামূলক পরিবাগের রাস্তা আজকেও ফাঁকা, অন্যান্য দিনের তুলনায় পরিবাগের রাস্তাটা তো ফাঁকাই থাকে, এখানে কখনো জ্যাম আমি দেখিনি। তো চলে আসছি একদম খুব কাছাকাছি চায়ের দোকানের সামনে। তো চায়ের দোকানের সামনে এসে রিক্সা থেমে চায়ের অর্ডারও হয়ে দিল, চাও নিয়ে নিলাম। ওই যে ম্যাডাম বসে বসে চা খাচ্ছে। ওখান থেকে আবার রওনা হয়ে গেলাম মেট্রোর উদ্দেশ্যে, যে না এখন দেখি যদি মেট্রো দিয়ে যেতে পারি। উঠলাম, উঠে ভাবতেছি পাবো কি পাবো না। এই যে দেখেন আমার অবস্থা, হ্যাঁ পেয়েই গেছি। বান্ধবী যে টিকিট কাটতেছে মেট্রোর, যে মেট্রো দিয়ে যাই, মেট্রো চলে আসছে। ভালোই ভিড় ছিল, দেখেন মেট্রোতে মানুষের কি ভিড়, বাপরে বাপ এত ভিড়। পরে নেমে পড়লাম, এই যে আমার অবস্থা দেখেন। পরে ওখান থেকে মেট্রো থেকে দেখলাম যে মতিঝিলে ভালোই মানুষ আনাগোনা। পরে যে চা, আবার চা, আজকে শুধু চাময় দিন গেল আমাদের। যাই হোক, চাটা খেয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। রাস্তায় তখনও জ্যাম পেয়েছি আমরা, আজকে জ্যামও যেমন ছিল অনেকেও ছিল, বান্ধবীকেও বিদায় দিয়ে দিলাম।